আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা আমাদের আইসিটি তৃতীয় নাম্বার চ্যাপ্টারের অর্থাৎ সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের অঙ্কগুলো এমসিকিউতে আসলে খুব সহজে কিভাবে সলভ করতে পারি। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা কি করব, আমাদের মোড অপশনে দুইবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের 3 নাম্বারে আছে বেস। তো আমরা 3-এ একটা প্রেস করব। 3-এ প্রেস করার পর এখন আমাদের কাজ হচ্ছে অঙ্কগুলো করা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 375। এটা আমার কিসে আছে? 375 এটা আমার কিসে আছে? এটা আছে আমার অক্টালে। তো এটাকে আমার নিতে হবে কিসে? নিতে হবে বাইনারিতে। নিতে হবে আমার এটাকে বাইনারিতে। তো আমরা কীভাবে নিব? আমরা প্রথমে এই যে স্কোয়ার, এক্স স্কোয়ার, এই জায়গাতে আছে কি, এই যে ডেসিমাল, সবুজ কালার গালিয়ে লেখা আছে এখানে ডেসিমাল। তারপরে যে পাওয়ার, পাওয়ার অপশানে আছে হেক্সাডেসিমাল। লগ এই অপশানে এই যে সবুজ কালার খালি দিয়ে লেখা আছে বাইনারি। আর লন এই অপশানে এই যে এই জায়গাতে লেখা আছে আমার অক্টাল। তো আমার প্রথমে কি বলছে 375, এটা কিসে আছে? অক্টালে আছে। তো আমি প্রথমে অক্টালে একটা প্রেস করব। এই যে এখন আমার এখানে অক্টালের এই যে ও চিহ্নটা চলে আসছে। তারপর আমাদের কাজ কি, 375 এটা আমি তুলব। 375 এটা তোলার পর আমি ইকুয়াল অপশানে একটা ক্লিক করব। এখন এটাকে আমার নিতে হবে কোথায়? বাইনারিকে নিতে হবে। তো এই যে বাইনারি কোথায় আছে? এই যে লগের এখানে আছে আমার বাইনারি। তো আমি এখানে একটা প্রেস করব, তাহলে এটার আনসার আমার চলে আসবে। তো 375 এর বাইনারিটা হচ্ছে আমাদের 11111101, অর্থাৎ এটার আনসার হবে আমাদের এখানকার আনসার হবে আমাদের 1 2 3 4 5 6, 6টা 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা 1 আর হচ্ছে 0 1। এটা হচ্ছে আমার 375-এর অক্টালের বাইনারি মানটা হচ্ছে এটা। তারপরে কিসে আছে 375? এটা আবার কিসে আছে? অক্টালে আছে। এই অক্টালের এখন হেক্সাডেসিমাল। তো এখন আমি কি করব, এই 375 আমার ছিল, আমি আবার অক্টালে একটা ক্লিক করে 375-এ আসলাম। 375 আমার কিসে আছে? অক্টালে আছে। তো আমি এটাকে কিসে নেব? আমি নেব হেক্সাডেসিমালে। তো আমি এই যে এখানে আছে আমার পাওয়ারের উপরে আছে আমার হেক্সাডেসিমাল। তো আমি এখানে পাওয়ারে একটা ক্লিক করব, তাহলে আমার এখানে চলে আসবে 375-এর হেক্সাডেসিমালটা আমার কি হবে? এফ ডি। এফ ডি এটার আনসারটা হবে তাহলে আমার এফ ডি। আর তোমরা অবশ্যই জানো 10 হচ্ছে আমাদের এ, 11 হচ্ছে আমাদের বি, 12 হচ্ছে আমাদের সি, 13 হচ্ছে আমাদের ডি, 14 হচ্ছে আমাদের ই, আর 15 হচ্ছে আমাদের এফ। তো এফটা কি? এফ হচ্ছে আমাদের 15। 15কে হেক্সাডেসিমাল লেখার সময় আমরা এফ লিখি। আর ডি হচ্ছে আমাদের 13। এই 13কে আমরা যখন হেক্সাডেসিমালে লিখবো তখন আমরা এফ লিখবো। সরি, 13কে যখন আমরা হেক্সাডেসিমালে লিখবো তখন আমরা ডি লিখবো। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের 375, এটা আবার আছে কিসে? অক্টালে। তো আমি আবার এখানে অক্টালে একটা ক্লিক করলে আমাদের 375 চলে আসবে, কারণ আমরা পূর্বেই এটা তুলে নিয়েছিলাম আমাদের অক্টালে। তো এখন এটাকে আমরা কিসে নিব? আমরা নিব এটাকে ডেসিমাল 10, তার মানে হচ্ছে আমাদের ডেসিমাল, ডেসিমাল পদ্ধতিতে নিব। তো ডেসিমাল হচ্ছে আমাদের স্কোয়ারের জায়গাতে আছে। তো আমি স্কোয়ারে একটা চাপ দিব, তাহলে আমার আনসার চলে আসবে। তো 375 এর ডেসিমালটা কি আমাদের 253। তাহলে এটা ডেসিমাল আনসার হবে আমাদের 253। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল আর এটা হচ্ছে আমাদের ডেসিমাল। তারপরে কাজ কি আমাদের? এখানে বলছে 116, এটা আমাদের কিসে আছে? এটা আছে আমাদের ডেসিমালে। এটাকে আমাদের নিতে হবে প্রথমে অক্টালে, তারপর হেক্সাডেসিমালে, তারপর হচ্ছে বাইনারিতে। তো আমি কি করব, আমি প্রথমে ডেসিমালে আছে, আমি আগে ডেসিমালে যাই। ডেসিমালে যাওয়ার পর অর্থাৎ স্কোয়ারে আমাদের ডেসিমাল আছে, আমি আগে স্কোয়ারে একটা ক্লিক করে ডেসিমালে যাব। তারপর কত আছে? 116, 116। তারপর এটা কিসে নিতে হবে? অক্টালে। তাহলে আমি আগে একটা ইকুয়ালে চাপ দিব, তারপর আমি এই যে লনের ভিতরে এটা ক্লিক করলে আমাদের অক্টাল মানটা চলে আসবে। তাহলে এটার অক্টাল মান কত আমাদের? 164। কত আমাদের? 164। এটা হচ্ছে আমাদের অক্টালের মান, অর্থাৎ এই জায়গার মান। তারপরে আবার কিসে নিতে হবে আমাদের?
হেক্সাডেসিমালে, তাহলে তুমি সিম্পলি এখানে একটা হেক্সাডেসিমাল আমাদের পাওয়ারের অপশানে আছে, তো আমি পাওয়ারেরটা ক্লিক করব। পাওয়ারে ক্লিক করলে আমাদের হেক্সাডেসিমাল চলে আসবে। তো হেক্সাডেসিমালটা কত আমাদের 74, 74, এটা আমাদের কিসের হেক্সাডেসিমাল, অর্থাৎ এই জায়গার আনসারটা হবে আমাদের 74। তারপরে আছে আমাদের বাইনারি, তো আমি এখানে আবার বাইনারিতে একটা ক্লিক করব। বাইনারি কোথায়, এই লগে আছে, তাহলে আমি বাইনারিতে একটা ক্লিক করব। তাহলে এই 116 এর আনসারটা চলে আসবে আমাদের বাইনারিতে। তাহলে হবে 1 1 1, তারপর আছে 0 1, তারপর আছে 0 0। এটা হচ্ছে আমাদের এইখানকার বাইনারি মানটা, কার 116 এর বাইনারি মান। 3FD, তো F মানে কি আমাদের, F হচ্ছে আমাদের 15, D মানে কি, D হচ্ছে আমাদের 13। তো 3FD এটাকে আমরা কোথায় নিব, এটা আছে আমাদের হেক্সাডেসিমাল, এটাকে নিতে হবে আমাদের ডেসিমালে। তো এটাও তোমরা এখন পারবে, তারপর আমি দেখাই। এখানে আছে কত আমাদের, আমি আগে হেক্সাডেসিমালে যাব, পাওয়ার অপশানটা ক্লিক করে আমি হেক্সাডেসিমালে যাব। যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে 3F কোথায় আছে, F আছে এই যে এখানে 10 এর জায়গাতে আছে F, তারপরে D কোথায় আছে, D আছে এই যে সাইনের জায়গাতে D। তো এটা তোলার পর এখন আমি ইকুয়ালে একটা চাপ দিব। এখন ইকুয়ালে চাপ দেওয়ার পর আমাদের আগে কোথায় যেতে হবে, ডেসিমালে। তো আমি স্কোয়ার একটা চাপ দিলাম, আমার ডেসিমাল মানটা চলে আসবে, অর্থাৎ দশমিক মানটা আমার চলে আসবে। এটা দশমিক মান কত, 1021, এটা হচ্ছে আমার দশমিকের মান। তারপরে ঠিক একই রকমভাবে তোমরা এটার বাইনারিতে যাবে, তারপরে তোমরা এটার অক্টালে যাবে। তারপরে আছে আমাদের এটা বাইনারির যোগ। তোমরা কীভাবে বাইনারি যোগগুলো করবে ক্যালকুলেটরের সাহায্যে, এগুলো তোমার এমসিকিউতে আসলে তুমি খুব দ্রুত করে ফেলতে পারবে, যার ফলে তোমাদের সময় অনেকটা সেভ হবে। তোমরা অন্য একটা ম্যাথ সলভ করতে এই সময়টাকে কাজে লাগাতে পারবে। তো এখানে তোমার প্রথমে আসছে 10001, তো এটাকে তুমি প্রথমে তুলবে, কিসে তুলবে, বাইনারিতে। এই যে বাইনারি লগ, বাইনারি আমার আছে। তাহলে এখন আমি কি করব, 10001 এটা তুলবো। তোলার পর এখন আমি কি করব, যোগ। তাহলে যোগে একটা ক্লিক করব, তারপর হচ্ছে আমার 1011 আমার তোলা শেষ। এখন আমি ইকুয়ালে একটা চাপ দিব, তাহলে আমার আনসার চলে আসবে। তো এটা যোগফলটা হচ্ছে আমাদের 11100, এটা হচ্ছে আমাদের এই যোগফলের মান। তারপর আছে কি আমাদের, যখন দশমিক থাকবে তখন আমরা কি করব, দেখি কি করা যায়। তো আমি প্রথমে তুলব, এটা কত আছে মানে 11101, তারপর আছে আমার দশমিক। তুমি এখানে দশমিকে যতবারই চাপ দিবে দশমিক আসবে না। এখন কি করার, ভাই ঘাবড়ানোর কিছু নাই, তুমি এখানে যা আছে তাই তুলবে দশমিক ছাড়া। তাহলে 1 পর্যন্ত আমি তুলছি, এখন আমি দশমিকটা তুলতে পারছি না ক্যালকুলেটরে, আমার দশমিক নিবে না। এখন আমি কি করব, 0 1 এটা তুলে নিব, যে এই দুটো আমি তুলে নিব। তারপর আছে কি যোগ, তারপরে এখানেও দশমিক ছাড়া সম্পূর্ণটা তুলব আমি। এখানে আছে 1111110, তার মানে 5টা 1 একটা 0, 11111, তারপর হচ্ছে আমার 1 2 3 4 5, 5টা 1, তারপর হচ্ছে একটা 0, তোলা শেষ। এখন আমি ইকুয়ালে একটা চাপ দেব, তারপর আমার আনসার আসবে। আমার আনসার এখানে আসবে 1101101, আমার আনসার আসছে এগুলো 101011110011। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে কয় ঘর পর দশমিক আছে, এখানে আছে 2 ঘর পর দশমিক। তাহলে আমি এখান থেকে হিসাব করে 2 ঘর পর একটা দশমিক দিয়ে দিব। এটাই হচ্ছে আমার এই যোগফলটার আনসার। তারপর আছে আমাদের বাইনারি বিয়োগ। তো যোগের মতো করে বিয়োগ আমরা করে ফেলবো। দশমিক ছাড়া যা আছে আমরা সবটাকে তুলে নিই। 3টা 1 1 1 1, তারপর আছে একটা 0, তারপর আছে আবার একটা 1, তারপর দশমিকের পরে আছে আমার 101, তারপরে কি আমার মাইনাস, তাহলে মাইনাস। এখন হচ্ছে আমার 100111001, তারপর হচ্ছে 001, অর্থাৎ দশমিক ছাড়া আমরা সবটাই তুলে নিব। তারপরে আমি একটা ইকুয়ালে একটা প্রেস করব, প্রেস করার পর আমাদের আনসার চলে আসবে। তখন আমি কি করব, 001 এখান থেকে বসাবো আমরা, 001,
তারপরে হচ্ছে আমাদের 001, আবার হচ্ছে 001, তারপর হচ্ছে আমাদের 01। এখন কয় করার পর দশমিক? 1 2 3। তাহলে আমরা 1 2 3 3 করার পর একটা দশমিক দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের বিয়োগ ফলের মানটা। তারপরে দেখো এখানে এমসিকিউতে প্রশ্ন করতে পারে অক্টালে থাকা 27, বাইনারিতে থাকা এই যে এটা, তারপরে হেক্সাডেসিমালে আছে এটা, তারপরে ডেসিমালে আছে এটা, এগুলোর যোগফল আমার ডেসিমাল নিতে, কোথায় নিতে? এগুলোর যোগফল আমার ডেসিমাল নিতে হবে। আমরা প্রথমে এই অক্টালে যাব, অক্টাল লোনে একটা ক্লিক করে অক্টালে যাব। অক্টালে কত আছে আমার? 27। তো আমি এই 27 তুলে নেব। তোলার পর ইকুয়াল একটা প্রেস করব। তারপরে আমার কোথায় যেতে হবে? ফাইনালি আমার আনসারটা যেতে হবে কোথায়? ডেসিমালে। তো আমি এই ডেসিমালে একটা প্রেস করব। ডেসিমালে প্রেস করলে আমার এই 27-এর অক্টাল মানটা বাইনারিতে, 27-এর অক্টাল মানটা আমাদের ডেসিমাল অর্থাৎ দশমিকে হচ্ছে 23। আমি এখানে 23টাকে লিখে নেব, 23। তারপর আছে কত আমাদের এই বাইনারিতে আছে 10010। তো আমি কি করব? পিসিতে এটা ক্লিক করে আমি আগে বাইনারিতে যাব। যাওয়ার পর আমি 100, এই যে এই 10010 এটা তুলে নিব। 10 তোলার পর ইকুয়াল একটা প্রেস করব। তো এই সবগুলো যোগফল আমার কোথায় যেতে হবে? ডেসিমালে যেতে হবে। তো আমি x² এখানে চাপ দিয়ে ডেসিমালে যাব। তো এইটার এই বাইনারি মানটা ডেসিমাল মান হচ্ছে আমার 18। তো আমি এখানে 18 তুলে নিব। তারপরে এখানে আছে হেক্সাডেসিমাল 3CF, এটা আমি আগে তুলে নিব। এসিতে ক্লিক করে আমি হেক্সাডেসিমালে যাব। তারপর আমি এখানে তুলব 3। তারপর আছে CF, তো সি কোথায়? এই যে সি, এই যে এফ, এটা আমি তোলার পর ইকুয়াল একটা প্রেস করব। করার পর আমি যাব কোথায়? এই যে সর্বশেষ বাইনারি, সর্বশেষ হচ্ছে আমার ডেসিমাল। তো আমি ডেসিমালে যাব। এখন এই হেক্সাডেসিমালের ডেসিমাল মানটা হচ্ছে আমার 975। তারপরে আছে আমার ডেসিমালে কত আছে আমার? 100। তো ডেসিমালে যা 100 আছে 100ই থাকবে। এটাতে তো আমার কোনো পরিবর্তন করতে হবে না, কারণ আমরা ফাইনালি যাবোই আমরা ডেসিমালে। তো আমার 100 আছে, 100 থাকবে, এটা হবে না এই দাগটা। তারপরে এখন আমরা কী করবো? এই সবগুলো যোগ করব। তাহলে আমি ডেসিমালে যাই। ডেসিমালে যাওয়ার পর এখন এগুলো যোগ করব। কত আছে আমার? 23 যোগ হচ্ছে আমার 18 যোগ হচ্ছে আমার 975 যোগ হচ্ছে আমার 100। এগুলো যোগ করলে আমি পাবো 1116। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই পুরোটার আনসার। তো এটার আনসার হবে কত আমার? 1116। তো এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণটার আনসার। তো তোমরা যদি এই ক্লাসটা ভালো মতো করে থাকো এবং মনোযোগ দিয়ে করো, তাহলে তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বাইনারি যোগ এবং সর্বশেষ এরকম টাইপের যে কোনো ম্যাথই আসুক না কেন, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই তোমরা সলভ করে ফেলতে পারবে। এবং তোমাদের এমসিকিউতে এসব অঙ্ক আসলে তোমরা খুব কম সময়ে এগুলো সলভ করতে পারবে, ফলে অন্যান্য ম্যাথগুলো সলভ করতে তোমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।